भारत के बनी चीजों की ताकत हमने देख ली है। ব্রহ্মস নামটি শুনলেই অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। পাকিস্তানকে খোঁচা দিয়ে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিন চাইলে ইউক্রেন ধ্বংস করে দিবে এমন হুঁশিয়ারি জানিয়ে জেলেনস্কিকে রাশিয়ার শর্ত মেনে নেয়ার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় মিশরের নেতৃত্বে যৌথ স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। বাহিনীতে থাকবে কমপক্ষে 4000 সৈন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ায় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীর গতি, নানা চাপের পরও অর্থনীতিতে প্রাণশক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মস এবং আকাশের মতো ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি পাকিস্তানকে খোঁচা দিয়ে বলেন, ব্রহ্মস নামটি এতটাই বিখ্যাত, এটি শুনলেই অনেক মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে ব্রহ্মস আসছে কিনা সোমবার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে নৌবাহিনী কর্মীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। মোদি আরও বলেন, অনেক দেশ এই ক্ষেপণাস্ত্রগুলো কিনতে চাচ্ছে। তার সরকার ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিকারকদের মধ্যে অন্যতম দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। और अभी ऑपरेशन सिंदूर में तो भारत के बनी चीजों की ताकत हमने देख ली है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আবারও একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প আবারও বলেছেন, মোদি তাকে জানিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন ভারত রাশিয়া থেকে আর তেল কিনবেন না। মোদি ও ট্রাম্পের মধ্যে এমন কোনো কথা হয়নি। ভারত সরকারের এমন বক্তব্যে ট্রাম্প বলেছেন, ভারতীয়রা এই কথা বললে রাশিয়ান তেল কেনার জন্য বিপুল পরিমাণ শুল্ক দিবে। যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, আপোষ করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দিবে রাশিয়া। এ সময় ট্রাম্প বারবার জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন। জেলেনস্কিকে বলেছেন, পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান হিসেবে দেখছেন। ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি আরও বলেন, পুতিন চাইলে ইউক্রেনকে ধ্বংস করে দিবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমন্ত্রণ পেলে তিনি হাঙ্গেরিতে রাশিয়ার রুশ নেতা ভলোদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। জেলেনস্কি বলেন, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সবখানে ইউক্রেনকে অবরুদ্ধ করেন। তিনি বিশ্বাস করেন না ভিক্টর ইউক্রেনীয়দের জন্য ইতিবাচক কিছু করতে পারবেন। উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে হাঙ্গেরির সম্পর্ক তীক্ষ্ণ। হাঙ্গেরিকে বিবেচনা করা হয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি মস্কো সহানুভূতিশীল দেশ হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তির অধীনে গাজা উপত্যকায় মিশরের নেতৃত্বে একটি যৌথ স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। এই বাহিনীতে কমপক্ষে 4000 সৈন্য থাকবে। রোববার আমিরাতের সংবাদপত্র দ্য ন্যাশনাল এই খবর জানিয়েছে। এই সেনাদলে আজারবাইজান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার সৈন্যরাও থাকবে। তবে দেশগুলো এখনও আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। স্থিতিশীলকরণ বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করবে না। তার সদস্যরা শান্তিরক্ষী বাহিনীর মতোই কাজ করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়ায় সেপ্টেম্বর পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে বাড়ছে। গেল বছরের একই সময়ের তুলনায় 4.8% বেড়েছে। এটি গত এক বছরের মধ্যে চীনের সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি। চীন সরকার সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য অস্থিতিশীল হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে, জুলাই পর্যন্ত গেল 3 মাসের তুলনায় তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি 5.2% থেকে কমে 4.8% হয়েছে। তবে নানা চাপের পরও অর্থনীতিতে দৃঢ় স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মুক্ত হয়েছেন 250 জনেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে একজন আকরাম আবু বকর মুক্ত হয়ে নির্বাসিত হয়েছেন মিশরে। রাজধানী কায়রোতে গিয়ে বিয়েও করেছেন তিনি।
তবে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হলো নববধূ হলেন তার প্রাক্তন স্ত্রী, যাকে 23 বছর আগে তালাক দিয়েছিলেন, যাতে তাকে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়। কিন্তু সেই তালাক মানেননি ওই নারী। 23 বছর ধৈর্যসহ স্বামীর মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। সেই গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবে তাকে বিয়ে করেছেন আবু বকর। জর্জ টুতো কুইরোগাকে পরাজিত করে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মধ্যপন্থী রদ্রিগো পাজ। এর মাধ্যমে দেশটিতে প্রায় 2 দশকের বামপন্থী শাসনের অবসান হলো। বলিভিয়ার নির্বাচনী ট্রাইব্যুনালের ফলাফলে ক্রিশ্চিয়ানো ডেমোক্রেটিক পার্টির সেনেটর রদ্রিগো পাজ রান অফে 54.5% ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টে পাজের দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। ভালোভাবে দেশ শাসনে তাকে অন্যদের সঙ্গে জোট গঠন করতে হবে। আগামী 8 নভেম্বর নতুন প্রেসিডেন্ট দায়িত্বভার নেবেন। মিয়ানমারের অন্যতম কুখ্যাত ইন্টারনেট প্রতারণা কেন্দ্র কেকে পার্কে অভিযান চালিয়ে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে। দেশটিতে বিলিয়ন ডলারের কালোবাজারে স্টারলিংক ব্যবহারের প্রবণতা বেড়েছে। করোনার পর থেকে মিয়ানমার থাইল্যান্ড সীমান্তবর্তী অরাজক অঞ্চলে গড়ে উঠেছে অনেক ইন্টারনেট প্রতারণা কেন্দ্র। এসব কেন্দ্রে কর্মীরা মূলত ব্যবসার নামে বা প্রেমের ফাঁদ পেতে বিদেশিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। গেল ফেব্রুয়ারিতে চীন, থাইল্যান্ড ও মিয়ানমারের যৌথ অভিযানে প্রায় 7,000 কর্মী মুক্ত করা হয়। তাদেরকে পাচার করে এনে এই কেন্দ্রগুলোতে কাজ করতে বাধ্য করা হয়েছিল। বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়তে এগিয়ে চলছে দক্ষিণ কোরিয়া। দেশটি 2030 সাল পর্যন্ত প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণায় প্রত্যাশার চেয়েও বেশি বাজেট বরাদ্দ দিবে। সোমবার দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় অস্ত্রমেলা সিউল আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। তিনি বলেছেন, প্রতিরক্ষা খাতে সুরক্ষিত প্রযুক্তি, যন্ত্রাংশ এবং উপকরণের উন্নয়নে বিনিয়োগকে কেন্দ্রভূত করা হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যে জানা গেছে, 2023 সালে বিশ্বে অস্ত্র বিক্রিতে দক্ষিণ কোরিয়া 10ম স্থানে ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র আরাকান আর্মির নেতা তুন মিয়াত নাইং জানিয়েছেন, শুধু সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবেও রাখাইন অঞ্চলকে শক্তিশালী করতে চান তিনি। চীন, ভারত ও থাইল্যান্ডকে বিবেচনায় রেখে তারা রাখাইন রাজ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। সেখানে বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করবে। সম্প্রতি মিয়ানমারের ইরাবতী ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শুরুর দিকে বাংলাদেশ ও আরাকান আর্মির সম্পর্ক ইতিবাচক ছিল, এখন শরণার্থী ইস্যুতে চাপ সৃষ্টি হয়েছে। সোনার শহর হিসেবে পরিচিত দুবাইতে স্বর্ণের দাম নতুন মাইল ফলক ছুঁয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল 9টায় প্রতি আউন্স স্বর্ণ 4,266.20 ডলারে বিক্রি হয়েছে। এটি আগের তুলনায় 0.39% বেশি দাম। 24 ক্যারেটের স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি গ্রাম 500 দিরহামের বেশি হয়ে গেছে। এই অবস্থায় বিশ্লেষকরা খুচরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, বাজারে প্রবেশের জন্য এখনই উপযুক্ত সময় নয়, বরং 5 থেকে 10% দামের পতন হলে সেটাই হতে পারে বিনিয়োগের আদর্শ সুযোগ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।